জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি এবং আজকে যারা আয়োজক, আহ, একটি সুন্দর আয়োজনের জন্য আমি আমাদের গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে নিঃসন্দেহে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আহ, দুটো বিষয় একসাথে আলোচনা করার জন্য একটি উত্তম আহ, মাধ্যম আমি মনে করি যে শরিয়া ব্যাংকিং এবং গ্রিন ব্যাংকিং এই দুটো আসলে এতটাই আহ, আহ, কাছাকাছি এবং দুটোর সাথে সম্পর্ক এতটাই গভীর যে একটাকে বাদ দিয়ে আরেকটা আসলে অনেক সময় আহ, চিন্তা করলেও আলটিমেটলি বিষয়গুলো একটা দিকেই ধাবিত হয় বা একটা দিকেই নির্দেশনা করে। আমি যেহেতু আজকে আহ, হয়তোবা শরিয়া ব্যাংকিংটাকে মূলত বেশি করে হাইলাইট করা হবে ইসলামী ব্যাংকিং বা ফাইন্যান্সিং এর সাথে রিলেট করার জন্য, এই জন্য আমার সাথে আরেকজন যিনি আছেন কিনোট প্রেজেন্টার, ওনাকে আমি বেশি বা ওনার কাছ থেকে শোনার চেষ্টা করবো। আমি গ্রিন ব্যাংকিং সম্পর্কে কি জাস্ট ব্রিফ ধারণা দেওয়ার চেষ্টা করব অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক গ্রিন ফাইন্যান্সিং যে গাইডলাইন বা পলিসি। তো আমি অ্যাডমিন যিনি আছেন আমাকে শেয়ার স্ক্রিনটা অ্যালাউ করার জন্য অনুরোধ করছি। রিদওয়ানুল্লাহ শাহিদি কি শুনতে পাচ্ছেন? শাহিদি, স্ক্রিনটা কি শেয়ার অ্যালাউ করা গেছে? জি, দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি গ্রিন ব্যাংকিং, এটা আসলে একটা নিউ ট্রেন্ড অফ ব্যাংকস ফিনান্স ব্যাংকিং বা ব্যাংকস ফাইন্যান্সিং। ইটস এ প্রোডাক্ট অফ গ্রিন মুভমেন্ট ইনিশিয়েটেড বাই ওয়ার্ল্ড লিডার্স টু মেনটেন এ লিভেবল কন্ডিশন ফর ফিউচার জেনারেশন। আমরা জানি যে এইচডিজি যখন 2015-এ ইউনাইটেড নেশনস কর্তৃক উত্থাপিত হয়েছে এবং সেই সময় যারা রাষ্ট্রপ্রধানরা ছিলেন সবাই এটার সাথে একমত হয়েছিলেন এবং সেখানে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে 2030 পর্যন্ত এই অ্যাচিভমেন্ট করার ব্যাপারটা নিয়ে সবাই কমিটমেন্ট বা কমিটেড ছিলেন। উইদাউট সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ গ্রিন ব্যাংকিং এসডিজিটা আসলেই অনেকটাই ওয়ার্থলেস. It's a new avenue for both conventional and Islamic banks to care for the environment while financing. Green banking is a eco-friendly financing of the banks concerned about environmental well-being, while financing to business is considered as green banking. To get a sustainable positive impact for business, green banking is essential. এই গ্রিন ব্যাংকিং টেক মানে অনেকভাবেই ডিফাইন করা হয়েছে। গ্রিন ব্যাংকিং কে অনেক জায়গায় এনভায়রনমেন্টাল ব্যাংকিং বলা হয়েছে, সাস্টেনেবল ব্যাংকিং বলা হচ্ছে, and the banks doing these activities properly called green banking, environmental bank or green bank. যারা এই কাজগুলো করে তাদেরকে সেভাবে সেই নামে অনেক সময় ডাকা হয়। তো আলটিমেটলি এই এই ব্যাংকিংটা যে বিষয়গুলোকে কনসার্ন বা কনসিডার করে সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ডেফিনেটলি, এবং এটা অবশ্যই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্র্যাকটিস হতে হয় এবং আলটিমেটলি এই ব্যাংকিং এর মাধ্যমে এনভায়রনমেন্ট প্রোটেকশন বা প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট বাই দিস ব্যাংকিং। এবং এই বিজনেস আর দ্য ড্রাইভার, আমরা জানি যে বিজনেস আর দ্য ড্রাইভার অফ দ্য ইকোনমি অ্যান্ড দি সাস্টেনেবল বিজনেস ক্যান ইনফ্লুয়েন্স দ্য সাস্টেনেবিলিটি অফ দ্য economy. Therefore, successful green business establishment is crucial. Central banks' role is imperative in introducing and implementing green banking. এবং আমরা জানি যে
বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে গ্রিন ব্যাংকিং পলিসি বা গাইডলাইন ইমপ্লিমেন্ট করা হয়েছে সেগুলো most of the banks are following. So we will get the data in the next slides. Green banking has a positive connection with Maqasid Sharia, as well as few sustainable development goals, such as goal number 7, goal number 9, goal number 11, 12, and 13. On the other hand, green banking features and objectives are very close to Maqasid Sharia. সেটা আমি প্রথমে যেটা বললাম যে শরিয়া ব্যাংকিং বা ইসলামিক ব্যাংকিং এর সাথে আলটিমেটলি গ্রিন ব্যাংকিং এর অনেকটাই কানেকশন বা সিমিলারিটি রয়েছে। In general, conservation, reduced dependency on paper, increased online banking, and environment risk rating before granting financing to a borrower are few features of green banking which do not contradict with Sharia, rather meet the objectives of the Sharia. Green financing is an idea that is more comprehensive than green banking, and banks are one of the most important source of financing. However, non-bank financial organizations are also a significant basis of funding of green projects. Green banking is also known as environmental banking. What I said, in broad perceptions, green banking practice eco-friendly methods and encourage its patrons to reduce the carbon footprint by their banking procedure. According to the Bangladesh Bank, the central bank, green banking is a component of the global initiative by the group of stakeholders to save environment. The sustainable banking concept is the outcomes of the society and environment oriented banking practice. Bangladesh Bank has integrated sustainability into core banking practice through green banking, corporate social responsibility, and financial inclusion. Green banking is a category of banking practice considering all the social and ecological factors with an aim to defend the environment and preserve nature resources. It is also called as ethical banking or sustainable banking. Banks should conduct their operation in sustainable manner and in suitable areas of reduce both external carbon emission and internal carbon footprint. Consequently, business that took green financing from banks and other sources to involve in environmentally friendly business is considered as green business. আমরা সেন্ট্রাল ব্যাংকের যে পলিসি গাইডলাইন সেখানে আমরা দেখেছি যে বিশেষ করে ডক্টর আতিয়ার রহমান স্যার যখন ছিলেন ওনাকে অনেকেই he was known as a green governor. He actually inaugurated the green banking policy and guidelines in 2011 and strictly followed up that banks and non-banks financial institutions implemented the policy accordingly. Consequently, all banks and non-banking financial institutions now have their own green banking units, in-house green activities, and publishing green reports. যেটা প্রতি বছরই কোয়ার্টারলি অনেক সময় সাবমিট করতে হয় সেন্ট্রাল ব্যাংকে এবং রিসেন্টলি সেন্ট্রাল ব্যাংক একটা পলিসি গাইডলাইন রিভাইজড করেছে যেখানে মোর প্রোডাক্টকে ইনক্লুড করা হয়েছে ইন দ্য গ্রিন ব্যাংকিং বা সাস্টেনেবল ফাইন্যান্সিং এর ভেতরে। ইটস এ রেগুলার ডেভেলপমেন্ট প্রসেস রান বাই দি সেন্ট্রাল ব্যাংক এবং সেখানে আপনার এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে তারা আসলে যে অ্যাক্টিভিটিস গুলোকে ওয়াইডলি কভার করছেন এর বাইরেও প্রাইভেট সেক্টরের সাথে তারা প্রোডাক্ট বেজও আরো অনেক অ্যাক্টিভিটিস তারা এখানে ইনক্লুড করছেন এবং ডে বাই ডে বিভিন্ন ডেভেলপমেন্ট আপডেটিং হচ্ছে। সো সেন্ট্রাল ব্যাংক ডেফিনেটলি তারা একটা বড় ধরনের রোল প্লে করে যাচ্ছেন। Green banking policy introduced by Bangladesh Central Bank involved in two split approach. Firstly, green banking emphasized on greening the internal operation of all banks. It means all the banks need to adopt to suitable way of utilizing renewable energy, automation, and other procedure to lessen environmental degradation situations from banking activities.
Secondly, banks should approve environmentally responsible financing before making any financing decision. They should maintain environmental risk rating and support and foster growth of green initiative and projects. In-house green activities includes reducing dependency on grid power by shifting to the use of solar power and other renewable sources to the maximum feasible extended following green architecture while constructing bank offices using energy saving technologies such as LED, compact fluorescent lamp, etc. Using energy efficient digital device, reducing use of paper by adoption of online automated workplace, and conducting energy audit regulatory to monitor carbon footprint. Bangladesh Bank green policies and guidelines are divided into three phases. In phase one, individual banks should develop their own green banking policy and display general commitment to the environmental thought through in-house performance. Under phase two, banks are responsible to create environmental policies and guidelines for different environmental sensitive sectors. And in phase three, banks are likely to address environment-friendly initiative to and introduce innovative products by considering the whole ecosystem in their decision-making process and published independent green annual report following standard format. Uh, Green business adopt principles, policies, and practice that improve the quality of life for their customers, employment, employers, employee communities, and the planet. Green business are socially and environmentally responsible and challenges themselves to bring the goals of social and economic justice, environmental sustainability, as well as community health and development into all their activities from production and supply chain management to employee relation and customer service. Green business improve their communities. গ্রিন ব্যাংকিং এর যে ফিচার যেটা আমি অলরেডি বললাম যে দ্যাট শুড বি অটোমেশন এবং অনলাইন ব্যাংকিং সোশ্যাল সেফটি সিকিউরিটি risk factor regarding environmental condition while providing loans and definitely sustainable and green growth টাকে এখানে emphasize দেওয়া হয় implemented environmental due diligence reduce cost and energy. These are the main features of green banking এবং যেটা বললাম গ্রিন কাভারেজ অফ গ্রিন ব্যাংকিং সেক্ষেত্রে ফোকাস থাকে ডেফিনেটলি প্রফিট করবে বাট মাস্ট কনসিডার দ্য প্ল্যানেট অ্যান্ড পিপল এটাকে কনসিডার করে দে শুড মেক দ্য প্রফিট এবং সেখানে কমপ্লায়েন্স অ্যান্ড ভলেন্টারি ইন্টিগ্রেটেড এই জিনিসগুলোকে কনসিডারেশন নিয়ে আসতে হয়. Then reasons for practicing green banking: proper utilization of organizational resources, sustainability, minimization of paperwork, cost and time efficiency. যেগুলো আমাদের ব্যাংকগুলো নরমালি করে থাকে যে ব্যাংকগুলো যখন গ্রিন ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করে তখন কিছু জিনিসকে ফোকাস করে যেটাকে তারা এনার্জি নেচার রিসোর্সকে কনজার্ভ করে দেন বিল অনলাইনে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তারা এনকারেজ করে. আপনারা দেখছেন যে বর্তমানে ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রে তারা এটিএম ইউজের বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে. অনলাইন ব্যাংকিং এবং অ্যাপ বেজ যে সার্ভিসগুলো এগুলো দিস অল আর অ্যাকচুয়ালি দ্য অ্যাক্টিভিটিস অফ দি গ্রিন ব্যাংকিং. ইভেন আপনারা জেনে অনেকে জানেন হয়তোবা যে সেন্ট্রাল ব্যাংক দে আর মেইনটেনিং স্ট্রিক্টলি রিগার্ডিং দি পেপারলেস অফিস. তারা ফুল অটোমেশনে দ্যাট মিনস সফটওয়্যারের মাধ্যমে তারা তাদের অফিস ইন্টারনাল ম্যানেজমেন্ট গুলো করে থাকেন. ইভেন লিভ অ্যান্ড আদার থিংস সব প্রসিডিউর ফাইলিং গুলো তারা মেনটেন করে থাকেন থ্রু সফটওয়্যার. সো দিস ওয়ে দে আর প্র্যাকটিসিং অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক প্র্যাকটিসিং এবং পাশাপাশি তারা অন্যান্য ব্যাংকগুলোকেও মোটিভেট করে থাকেন এবং তাদেরকে প্রতি কোয়ার্টারলি তাদের রিপোর্টিং এর মাধ্যমে how much they are or how they are practicing and how in the investment they are providing for the business সেগুলো রিপোর্ট দিতে হয় এবং মিনিমাম
percent investment should be from মোহাম্মদ লুৎফর রহমান স্যার, স্যার আমি আপনাকে একটু ডিস্টার্ব করছি, আপনার আরো 1 মিনিট সময় আছে স্যার। স্যার প্লিজ okay, ক্যারি অন। thank you. So this are the things. Then step in green banking, যেগুলো আমি ব্রিফ করলাম, যে অনলাইন ইউজ green checking accounts, green loans, saving papers. These are things. Then tools of green banking. Green banking is not only limited to online mobile banking. That should be green credit investment, green card, green mortgage, green deposit account, waste management. এগুলোকেও কনসিডারেশনে নিয়ে আসতে হয়। গ্রিন ব্যাংকিং প্রসেস, প্রসিডিউর, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, এগুলোকে যেটা বললাম যে সাপ্লাই চেইন থেকে শুরু করে প্রোডাক্ট ইনভেস্টমেন্ট এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে মূলত এই বিষয়গুলো কনসিডারেশন নিয়ে আসা হয়। গ্রিন প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে যে বিষয়গুলোকে অলরেডি আমি বলেছি, যে ইলেকট্রনিক এন্ড টেলিফোনিক ব্যাংকিং, অটোমেশন এবং পেপারলেস ই ব্যাংকিং, আই ব্যাংকিং, এগুলো মূলত ডেটা পার্ট। Strategies হচ্ছে creating awareness, assess difference process to be green, smart goals that is specific, measurable, attainable, realistic and timely. Then ফেজ যেগুলো আমি বললাম এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। নাও যেগুলো ক্ষেত্রে বেশি এমফাসাইজ দেওয়া হচ্ছে ফাইন্যান্সিং এ, আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টরে বা ইন্ডাস্ট্রিতে ইটিপি, বায়োগ্যাস প্ল্যান্ট, সোলার প্ল্যান্ট, হাইব্রিড ব্রিকফিল্ড, এগুলোকে মূলত এমফাসাইজ দেওয়া। বাট এছাড়াও প্রায় 57 লিস্ট অফ প্রোডাক্ট রয়েছে যেগুলোকে রিফাইন্যান্সিং বা গ্রিন প্রোডাক্ট হিসেবে সেন্ট্রাল ব্যাংক কর্তৃক ডিক্লেয়ার্ড, এবং সেগুলো ফাইন্যান্সিং এর জন্য ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো যেন অবশ্যই গ্রিন ফাইন্যান্সিং এর আন্ডারে তারা নিয়ে আসে। দেন আমরা একটু আলাপ করতে চাই যে হোয়াট আর দ্য প্রবলেমস। ইন গ্রিন ব্যাংকিং হচ্ছে আমরা যেটা দেখেছি যে দে আর রিলাক্টেন্ট অফ ব্যাংক বোর্ড এন্ড টপ ম্যানেজমেন্ট. They are sometimes not very focused, giving priority or importance the green banking policy. But সেটার জন্য সেন্ট্রাল ব্যাংক কিছু স্টেপ নিয়েছে, দ্যাট ইজ ভেরি এনকারেজিং, যেটার মাধ্যমে তারা এই জিনিসগুলোকে ওভারকাম করতে চেষ্টা করছে। The lack of awareness and inability of bankers to formulate policy documents, lack of strategic plan and sector specific environmental guidelines, the lack of technical hands, and most of the directors and senior people of the banks do not have the right attitude and understanding on green banking. These are the actually problems we found. এখন আমি জাস্ট সংক্ষেপে একটু 30 সেকেন্ডের ভিতরে ইসলামিক ব্যাংকিং এবং গ্রিন ব্যাংকিং উইথ যে রিলেশন বা কোরিলেশনটা রয়েছে এটার উপরে একটু কথা বলতে চাই। The green banking concept originated from the sustainable development concept that cares on nature and focus on maintaining ecological balance. The maqasid of Islamic Bank is to guarantee divine principle in worldly transaction, and many of the divine principles are related to caring to nature and natural resources. Hence, there is a connection between Islamic banking and Sharia banking and green banking. The Sharia's greatest intention rests within the concept of thoughtfulness as well as administrator, which aims to eliminate partially, initiate fairness, and as well as abet hardship through encouraging support as well as joint provision within the family and society in general. Sharia's objectives as well as holistic value in accordance with Islamic scholars has commonly known to be maqasid and maslaha, both a nation, and are influenced by comprehending the public interest. Scholars make use of maqasid nearly conversely, as both of the concept of the indicate the same meaning, and the relationship of the Islamic bank and green banking is very close with this knowledge. So I don't like to prolong my presentation with this. I would like to finish my discussion. If any question, then I will try to solve. I try to give the answer after the next session. Thank you very much. Thank you for your